আল্লাহ মনসুর হাল্লাস নূর নবীর প্রেমে পাগল কুলের সেই রহমনি সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসে করুনি দন্ত বাংলা নূর নবীর প্রেমে ওয়াসে করুনি দন্ত বাংলা নূর নবীর প্রেমে পাগল কোলের সেই রহমনি সব লোকে জানে পাগল কোলের সেই রহমনি সব লোকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে জোরে বলুন খুশি না বেজার? আরো আওয়াজ করে বলুন আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারা, ও আমার বান্দারা তোমরা শুনিয়া লও। আল্লাহ ডাক দিয়া কয় কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করিয়া ডাক দিয়া কই, আজকে আমরা ওলি আল্লাহর দরবারে কেন আসলাম? আমাদের মনের যত আকাঙ্ক্ষা, আমাদের যত গুনাহ খাতাগুলো আছে, সমস্ত গুনাহ খাতাগুলোকে, জীবনের সমস্ত গুনাহগুলোকে গাটুরি বেঁধে ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবীজির প্রেমে পাগল দেওয়ানা হইয়া আমরা সকলে আজকে এই মাহফিলের মধ্যে আসলাম। এই জন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয় আমি আল্লাহ বলিয়া দিলাম আলা সাবধান। জোরে বলুন ঠিক কিনা? আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহ বলেন সাবধান। সাবধানের পরে মানে সতর্কভাবে বললেন সাবধান, ইন্না নিশ্চয়। হরফে মুসাফা বিল ফিল, হরফে মুসাফা বিল ফিল। আল্লাহ বলেন নিশ্চয়, সাবধান। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আমার বন্ধু যারা, আমার প্রেমিক যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, দুনিয়াতে কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আবাদুল আবাদ, তারা যখন দুনিয়া থেকে চলিয়া যাইবে তখনও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকে ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করিয়া বললেন, এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু যারা হইবে ওই সমস্ত বন্ধুদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতেও কোনো ভয় নাই। শুধু তাই বলি আমার আল্লাহ শেষ করেন নাই, অন্য আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়
আমার বন্ধু যারা আছে গো, ওই সমস্ত বন্ধুরা মানুষদেরকে অন্ধকার থেকে, খারাপের থেকে মানুষদেরকে আলোর দিকে ফিরিয়ে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল পাক পাঞ্জাতনি মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে কি গো, পাক মানে পবিত্র, পাক মানে পাঞ্জা মানে 5 তন 5টা দেহ। কয়টা দেহ? আশেক বলেন অমন ভাই, আরে পাকেতে পাঞ্জাতন, নিরাকার নিরঞ্জন, আরে এক মস্ততে দুরকম বোঝাই। আরে শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মাকাম, ও তুই হাকিকত বুঝিলে মারফত পাই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না দুষ্টাইলি না এস্কার তরিয়াই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। আরে মক্কায় মদিনার গড়ে সোনার সিন্ধুক লড়ে চড়ে, আবার গড়ে গড়ে সিন্ধুক দেখা চাই। আরে সেই সিন্ধুকের গিরগি কাটাই লাগাই আছে প্রেমের আটাই। আরে পাঞ্জাতন বিনে পূজা বড় তাই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না দুষ্টাইলি না এস্কার তরিয়াই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না দুষ্টাইলি না এস্কার তরিয়াই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। আমার নবীজি সিন্ধুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই। আরে মা ফাতেমা শিকল হইয়া জালানটা রাখছে আটকাইয়া, মা ফাতেমা শিকল হইয়া জালানটা রাখছে আটকাইয়া। সাফিরি সে আলী মুর্তজাই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না দুষ্টাইলি না এস্কার তরিয়াই রে মন। পাগলা মনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। সকলে একটু মহব্বতের শুনে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد اللهم صل سيدنا محمد نبينا মাওলানা মোহাম্মদ জুমার গর কে কাবা বানাইয়া, তেহের গর কে মাদিনা। জুমার গর কে কাবা বানাইয়া, দেহের গর কে মাদিনা। হায়রে যাই নামাজবি চাইলেও দেখবি ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। এরা যুবকের ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে বান্দাটা প্রিয় হয়ে যায়, যাকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেন, ওই বান্দাটা হোক সে পাগল, হোক সে অন্য কিরকম যাই হোক, আমি আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যাই, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির নাম হচ্ছে গিয়া হযরতের শামসিস বিস পাগলা। নাম কি? হযরতের শামসিস বিস পাগলা। ওই আল্লাহর ওলি একজন শরীয়তের মোল্লাকে জিজ্ঞাসা করলেন, ও শরীয়তের মোল্লা, তুমি বলো তো আমি কোথা থেকে খানা খাই? তুমি খানা খাও মানুষের ঘরে ঘরে গুইরা গুইরা, এটা আমি জানি, কিন্তু আমি পাগলা, মানুষে তো আমাকে দাওয়াত দেই না। কি দেই না? কিন্তু আমি খানাটা কোথা থেকে খাই? ও শরীয়তের মোল্লা,
তুমি আমাকে একটু বলো না। ওই শরীয়তের মোল্লা ডাক দিয়া কয়, আমি খানা খাই মানুষের বাড়িতে গুইরা গুইরা দাওয়াত খাই, কিন্তু তুমি খানা খাও কোথা থেকে এটা আমি আবার কেমন কইরা বলবো? ওই আল্লাহর ওলি যেই মাত্র ডাক দিয়া কই, এ পাগলা রে, তুমি মানুষের বাড়িতে ঘুরিয়া ঘুরিয়া মানুষের বাড়ির মধ্যে খানা খাও, কিন্তু আমি কোথা থেকে খানা খাই তুমি কি জানো নি? কয় আপনি কোথা থেকে খানা খান আপনি যদি না কোন তাইলে আমি কেমন করিয়া জানবো? কয় আমি কোথা থেকে খানা খাই তুমি জানতে চাওনি? কয় হ্যাঁ আপনি বলেন কোথা থেকে খানা খান। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, এ শরীয়তের মৌলবী, ও শরীয়তের মৌলবী, আমি কেমন কেরকম করিয়া খানা খাই তুমি জানো নি? আমার খানাটা আমার আল্লাহ কুদরতি ভাবে পাঠাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার ওই ওলি আল্লাহ ডাক দিয়া কয়, কেমনে খানা আপনি আমি আল্লাহর কাছ থেকে খানা পাই? শরীয়তের মোল্লা কই আপনি কেমন কইরা খানা পান? আমি এটা তো বুঝতে পারলাম না, এর হাকিকত কি আর বেদ কি আপনি একটু বলেন। ডাক দিয়া কই, ও শরীয়তের মৌলবী, তুমি কি আমার খানাটা দেখতে চাওনি? কয় হ্যাঁ আমি আপনার খানাটা দেখতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। কই যদি আমার খানাটা দেখতে চাও তাহলে একটা 2 মিনিট বসো তুমি এখানে। সুবহানাল্লাহ বলেন। কয় মিনিট বসতো? 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আল্লাহর ওলি একটা দৌড় মারলেন, দৌড় মেনে গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাইয়া দেখে ওই জায়গার মধ্যে আরো অনেক বচুন ধরনের টাইপের আল্লাহর ওলিরা তারা গোশত খাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালা জোড়াই না, জালা জোড়াই না রে, জালা জোড়াই না, জালা জোড়াই না রে, আমার ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোড়াই না, জালা জোড়াই না রে। আরে ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, নবী গো একটুখানি ভালোবাসা দিয়া তুমি আমার জালা জোড়াই না, জালা জোড়াই না রে। ওই আল্লাহর ওলি গ্রহণ জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো, ওই জায়গার মধ্যে অনেক মানুষগুলো তারা গোশত খাইতেছেন। ডাক দিয়া কয়, ও পাগলারা, আপনি আমাকে একটা টুকরা গোশতের টুকরা দিবেন? নিজরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিরা কয়, ডাক দিয়া কয়, পাগলগুলো বলতেছেন আপনারে আমরা গোশতের টুকরা দিব না তে আর কারে দিব? সুবহানাল্লাহ। আপনার দ্বারাই তো আমরা আজকে ফয়রালিগিরি করি, আপনার দ্বারাই তো আমরা পাগলাগিরি করি। কয় তোমরা বুঝি আমার লিডার আমার শাইখ মুরব্বী মানুষ? কয় হ্যাঁ। তাহলে তোমরা শুনিয়ালো, আজকে আমি মাগরিবের পরে আমি তোমাদেরকে নিয়ে আমার মহান মাওলা মনিবের কাছে আমার 2 কানা হাত উঠাইয়া আমি আমার মাওলার কাছে এরকম কইরা কানবো, এরকম কইরা আমার মাওলার কাছে চাইব, যাতে তোমরা পাগলার সঙ্গে আমি পাগলার সঙ্গে তোমাদের প্রত্যেককে জান্নাত আল্লাহ লেখা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ওই পাগল শামসিজ বিশ পাগলা গোশতের টুকরাটা লইয়া চইলা গেলেন ওই মাওলানা রুমির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের মৌলবী যার নাম হচ্ছে গিয়া মাওলানা রুমি, ওই মাওলানা রুমির কাছে যখন নিয়ে চইলা গেল, মাওলানা রুমি কই তুমি গোশতের টুকরা আনছো ঠিক আছে, এই গোশতের টুকরার মধ্যে তো রক্ত বাইজা আছে, এই রক্তগুলি দোন সারাত কেমনে খাইবা? মুসলমানের জন্য তো রক্ত খাওয়া হারাম। কই আচ্ছা এটা দৌতে হবে? কই হ্যাঁ এটা দৌতে হবে। তাহলে তুমি একটা ছাউনির তলে যাও, তুমি একটা টিনের তলে যাও। ডাক দিয়া কই এত ঠাডা পড়া রোদ, এই রোদের মাইদে আমি কেমন কইরা আবার আমি টিনের তলে যাওয়ার আমার প্রয়োজন কি? কই আপনি এখান থেকে যান। কই না আমি যাবো না। কই আপনি যাইতেন না? কই না আমি যেতাম।
এরকম করে দুইজনে একটু তর্ক বিতর্ক করলেন। শামসুল বিশ পাগলা একটু চেতে গেলেন, বলতেছেন, এ মাওলানা রুমি, তুমি কি যাইবা না? কই না, আমি যাইতাম না, তুমি যা পারো করো। কতলে তাহা মাওলানা রুমি আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, আপনি কি এই গোশতের টুকরোটা দোয়ার দায়িত্ব নিতে পারেন না? আমার আল্লাহ হযরতে জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, এই গোশতের টুকরোটা দোয়ার দায়িত্ব আমি তোমার দিলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, জিবরাইল, আমি তোমার গোশতের টুকরাটা দোয়ার দায়িত্ব দিলাম। কই ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। জিবরাইল এই দায়িত্বটা পাইয়া একটা দৌড় মারছে। জিবরাইল যাইয়া মিকাইলের ডাক দিয়া কই, ও ভাই মিকাইল, যেই ফেরেশতা হচ্ছে গিয়া বৃষ্টির বন্টন করে, যেই ফেরেশতার মাধ্যমে বৃষ্টি হয়, ওই ফেরেশতার কাছে একটা দৌড় মারছে জিবরাইল। যাইয়া কই, ও ভাই মিকাইল, এই মুহূর্তে শামসুল বিশ পাগলার কাছে পানি দরকার, এই মুহূর্তে শামসুল বিশ পাগলার কাছে পানি নিয়ে রেডি হয়ে যাও। এইবার ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই কথা শোনার পরে ওই মিকাইল এরকম কইরা বৃষ্টি দেওয়া শুরু করছে গো। বৃষ্টির মাধ্যমে ওই আল্লাহর ওলির গোশতের টুকরাটা দোয়া হইয়া গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে মুর্শিদের দরবারে, আরে যাইয়া দেখো মুর্শিদেরি পাক দরবারেতে, তুমি পাক দরবারেতে, আরে কেউ ফিরে না খালি গো হাতে মুর্শিদের দরবারে গো, বলো মুর্শিদের দরবারে যাও রে আশাকে নৌকায় চড়ে মুর্শিদের বাড়ি, অনেকে যায় গাড়ি চড়ে মুর্শিদেরই বাড়ি রে ববে, মুর্শিদেরই বাড়ি। আর সেইখানেতে যাইয়ার দেখে অনেকেরা মতিরে দেখে, অনেকেরা মতি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি এবার যখন বৃষ্টিটা হয়ে পড়লো, হঠাৎ করিয়া ওই লোকটা বাইরের মধ্যে চলে আসলো। আয়সা কই, ঠিক আছে, আপনি গোশতের টুকরাটা দৌত করেছেন, এটা তো আপনার দৌত করেছেন, রান্না ছাড়া তো এটা খাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলে, কি ছাড়া? রান্না ছাড়া তো আপনি খাইতে পারবেন না। ডাক দিয়া কই, এটা রান্না করতে হবে নি? কই, হ্যাঁ ঠিক, হ্যাঁ রান্না করব, ঠিক আছে, তার আগে তুমি একটু ছাউনির তলে যাও। সুবহানাল্লাহ বলেন। তার আগে তুমি একটু ছাউনির তলে যাও, তা না হইলে রোদের তাপ তুমি সহ্য করতে পারবা না। যখন এই কথা বললো, ডাক দিয়া কই, কেমন কইরা আমি রোদ্রের তাপ সহ্য করতে পারতাম না। এতক্ষণ পর্যন্ত ঠাডা পড়া রৌদ্র ছিল, আমি এই রৌদ্রটা আমি কিরকম কইরা সহ্য করছি, আবার এত বৃষ্টি হইল সেটা আমি কিরকম কইরা সহ্য করছি। এই জন্য ডাক দিয়া কই, আমি হয়তো ওইটা যেরকম কইরা সহ্য করছি, এইটাও আমি সহ্য করতে পারবো। দেখি তোমার রৌদ্রের পাওয়ার কত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আপনি কি একটু রৌদ্র দিতে পারেন না, যেই রৌদ্রের মাধ্যমে, ওই রৌদ্রের মাধ্যমে আমার গোশতের টুকরাটা রান্না হয়ে যায়। ওই আল্লাহর ওলির দোয়ায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলো না, এরকম কইরা রৌদ্রের পাওয়ারটা, ভলিউমটা একটু বাড়তে 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 ফান ফান কইরা বাড়তে বাড়তে এরকম রৌদ্রের পাওয়ার হইছে। ওই রৌদ্রের পাওয়ারে
আল্লাহর ওলির গোশতের টুকরা রান্না হইয়া গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। হায় কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। সাকা কামার শির জমনির কুরআনে ঘোষণা, আকাশেরই চাঁদ ডাক দেয় নবীজি দুনি জমিনে আসো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কই, আমার আলী আসরের নামাজটা পড়ছে না। আমার নবীজির উরু মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে আমার নবীজি শুয়ে আছেন। ওই দিক দিয়ে আসরের নামাজের টাইম শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আসরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতেছেন আসরের নামাজের সময়টা চলিয়া গেছে। ওই সময় আমার নবীজি ডাক দিয়া কয়, আলী রে তুমি আমারে কেন ডাক দিলা না? আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কেমন কইরা ডাক দিতাম? নামাজ পড়া যেরকম ফরজ, আপনি নবীর খেদমতে থাকাও তেরকম ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলী যখন এই কথা বলল, আমার নবীজি ডাক দিয়া কয়, ও আলী তাহলে তুমি একটু দাঁড়াও। আমার নবীজি আমার নবীজি ওই চন্দ্রের ওই সূর্যের দিকে ধাপ বানাইয়া বলতেছেন, এ সূর্য রে, আসরের নামাজের ওয়াক্তের জায়গার মধ্যে চলিয়া যা। সঙ্গে সঙ্গে সূর্যটা আসরের নামাজের ওয়াক্তের জায়গার মধ্যে চলিয়া গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাকা কামারাসি রোজামনির কুরআনে ঘোষণা, আকাশেরই চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুখানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কি মদিনায় যেতে চাই কি চাই না? সবাই চাননি? আর সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর ওই মদিনার সম্বল রবি চিরদিন তুই সুখে রবি, ওই মদিনার সম্বল রবি চিরদিন তুই সুখে রবি। মরা দিল তোরে তাজা হবে, মরা দিল তোরে তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর না, বলো মদিনা মোর
আব্বাজান বাবাজান গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, অন্তরের কান লাগান বাজানো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ তোমরা শোনালো। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, ১,২৪,০০০ পয়গাম্বর আমি আল্লাহ সৃষ্টি করেছি। সমস্ত কিছু সৃষ্টি করেছি একমাত্র আমার বন্ধু নবীজির উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীজির উসিলায় সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর জন্য আশিক বলেন, আল্লাহ যখন ছিল একা, নাই ছিল কোনো শাখা, আরে তখন আল্লাহ প্রকাশিতে যায় আল হাকিকতের নূর দিয়ে হাবিবের নূর করলেন পয়দা। রস মারিলেন, ডুব মারিলেন আশকার তরিয়া। হায় রে মুমিন ভাই, পর দরুদ নবী মুস্তাফা, বলো পর দরুদ নবী মুস্তাফা। হায় রে মুমিন ভাই, পর দরুদ ফাই, পর দরুদ নবী মুস্তাফা। হায় রে মুমিন ভাই, পর দরুদ নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা আজিরাগো, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনিয়ালো। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছি। আমার আল্লাহ কই, আমি সৃষ্টি করিয়া, আমার আল্লাহ কই, আমি সৃষ্টি করিয়া আমার বন্ধুরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিলাম। আমার বন্ধুকে সর্বপ্রথম প্রধান বানাইয়া দিলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়ুল আম্বিয়া বানাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গাউসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ওনাকে বানাইয়া দিলেন অলিকুল সম্রাট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট ছিলেন, ওনার ছোটর জীবন কাহিনীটা ইনশাআল্লাহ এখন বলবো। ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শিশু সময়, তিনি যখন মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য যাইবেন, ওই জায়গাটার নাম হচ্ছে গিয়া জিলাননগর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিলাননগরের ওই মাদ্রাসার মধ্যে যাইয়া হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন যাইলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পর হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন রওনা দিল, হঠাৎ করিয়া আমার মায়ের নবীজি, দয়ার নবীজি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগের মধ্যে ওই জিলাননগরের যেই ইমাম, যেই হুজুর ছিল, ওই হুজুরকে স্বপ্নে যুগে দেখাইলেন, হে জিলাননগরের হুজুর, তুমি এখন স্বপ্নের মধ্যে দেখো। ওই জিলাননগরের হুজুরের নাম হচ্ছে গিয়া হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে স্বপ্নে দেখতেছেন, আমার নবী বলতেছেন, হে উবাইদুল্লাহ, এই মুহূর্তে তোমার সামনে আমার একজন বন্ধু আয়েশা হাজির হইবে, তুমি তাকে সেভ করার জন্য তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। এই কথা শুনিয়া ওই জিলাননগরের হুজুর হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইরে হইয়া পড়লেন। বাহির হইয়া উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বাইরে হইয়া যাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোন বা দেশে রইলা রে
মুর্শিদ হয় আমি তোমার লাগিয়া বেখারি সাজিব আমি তোমার লাগিয়া বেখারি সাজিব আর সয় পাতিব আমার মন প্রাণ তুমি কোনবা দেশে রহিলা রে মুর্শিদ চান তুমি কোনবা দেশে রহিলা রে নূর আহমদ চান জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই আল্লাহর ওলি বাইর হইয়া কোনো আওলাদ ওলি দেখা যায় না, যাইয়া দেখতেছেন একটা ছোট একটা বাচ্চা ওই দরজার সামনে দাঁড়ায় রইছে আর চিন্তা করতেছে আমি প্রবেশ করব, মাদ্রাসার শিক্ষকগুলো আমাকে দেখা চিনতে পারে আবার চিনতেও পারে না, তারা যদি আমার দেখা না চিনা যদি আমার সঙ্গে বেয়াদবি করে তাহলে তো তারা ধ্বংস হইয়া যাইব। এই জন্য আব্দুল কাদের জিলানী আর সামনে প্রবেশ করে না। ওই মুহূর্তে হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে চলে আসলো। হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আসিয়া হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আসার পরে দেখতেছেন ওই যে বাচ্চাটাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি? ডাক দিয়া কয় হযরতে সৈয়দ আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। সৈয়দ নামটা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চাটারে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি টান দিয়া তার বুকের মধ্যে আনছে, টান দিয়া বুকের মধ্যে আনিয়া হযরত উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার পিঠের মধ্যে একটা গড়ি মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই পিঠের মধ্যে গড়ি মারার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহিকে জাগ দেই হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর ওঠেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, কিন্তু ওঠে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জাগ্রত হইলেন, হইয়া ডাক দিয়া কই ওগো আব্দুল কাদের আপনি যখন আমাকে প্রথমবার ডাক দিয়েছেন আমি ওই ডাকটা শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন আমি ওই ডাকটাও শুনেছি। তিনবার যখন ডাক দিলেন আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়া উঠলাম। তার কারণ কি জাননি? কই না আমি আজকে 22 বছর ধইরা ওই হাদিসের দরজ দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 22 বছরের মধ্যে আমি অনেক পড়ালেখা আমি বইলা গেছি, আমি অনেক পড়া আমি অনেক এই 22 বছরের মধ্যে বলিয়া গেছি। এই 22 বছরের মধ্যে আমি অনেক কিছু বই লাগেছে। যেই মাত্র আপনি আব্দুল কাদের জিলানী রে আমি যেই মাত্র আমার বুকের মধ্যে আয়না লাগার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের জিলানীকে রাখার সঙ্গে সঙ্গে আমি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যত হাদিস পড়ছে আর পড়াইছে যা কিছু আমি বই লাগিয়েছিলাম সমস্ত কিছু আপনার প্রেমে আপনার ওই বুকটা আপনার সিনাটা আমার সিনার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কিছু আমি সমস্ত কিছু আমার মুখস্থ হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই আব্দুল কাদের জিলানী তুমি আগে সামনে প্রবেশ করো, মাদ্রাসার ভিতরে যাও। ডাক দিয়া কয় আমি ছোট মানুষ, আপনি আমার উস্তাদ, আপনি আগে মাদ্রাসায় প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কই আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, আপনি আগে যান তারপর আমি যাব। কই না বাবা তুমি আগে যাও, প্রবেশ করো। যাকে আমি বুকের মধ্যে নিলাম সঙ্গে সঙ্গে সমস্ত যা বলছিলাম সমস্ত কিছু আমার মুখস্থ হয়ে গিয়েছে। আপনাকে আমি বুক থেকে সরাতে পারবো না, আপনি আগে প্রবেশ করেন তারপরে আমি প্রবেশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রর প্রেমের খেলা শুরু হয়ে পড়ল। উস্তাদ কই ছাত্র রে, ছাত্র কই উস্তাদ রে, এরকম করে উস্তাদ ছাত্রর প্রেমের খেলা শুরু হয়ে পড়ল। হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় ওগো হুজুর, ওগো আব্দুল কাদের জিলানী তুমি নবীজির আওলাদ, তুমি আগে প্রবেশ করো। কই না হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আগে প্রবেশ করুন। এরকম করিয়া যখন বলল উস্তাদ ছাত্রর প্রেমের খেলা শুরু হয়ে পড়ল। ওই আব্দুল কাদের জিলানী কই উস্তাদ তাহলে ঠিক আছে আপনারও যাওয়া লাগবে না,
আমারও যাওয়া লাগবে না, আপনি আমার হাতে হাত ধরুন, আমি আপনার হাতে হাত ধরি। ডাক দিয়া কয় দুইজনে দুই হাতের মধ্যে দড়িয়া, দুইজনে দুই হাতের মধ্যে দড়িয়া তারা সামনে অতিক্রম করতে লাগলো। দুইজনে দুই হাতের মধ্যে লাঠি ধরিয়া যখন অতিক্রম করতে লাগলো, ওই বড় বড় ছাত্ররা ডাক দিয়া কই হাইরে কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমরা ওই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছি, একদিনও তো আমাদের হুজুরের সঙ্গে এরকম প্রেমের ভাব হইল না। সুবহানাল্লাহ। একদিনও তো আমাদের এই প্রেমের ভাব হলো না। এটা কে রে? না আসতে না আসতে এত প্রেমের ভাব শুরু হয়ে গেছে। কই এটা সাধারণ কোন মানুষ না, ওই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই তার সঙ্গে সে পড়া পারক বা না পারক, তার সঙ্গে তোমরা দ্বিতীয়বার কোনো কথা বলবা না, সে পারক বা না পারক এইটাই তোমরা মাইনা নিবা, তার সঙ্গে বেয়াদবি করবা না, করলে ধ্বংস হইবা। হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলল, ডাক দিয়া কই সমস্ত ছাত্ররা তার সামনে থেকে চইলা গেল, তারা রান ধরে খাড়ায় রইছে, আর উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুল কাদের জিলানীকে সেভ কইরা তারা ভিতরের মধ্যে নিয়ে যায়। দুপুরের সময় হযরতে আব্দুল কাদের জিলানী সমস্ত ছাত্রগুলো বাড়ির মধ্যে চলে গেল, হুজুরগুলা বাড়ির মধ্যে চলে গেল। হযরতে আব্দুল কাদের জিলানীর হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। ওই ডাকাতের দল, ওই যে ডাকাত ধরছিল পথের মধ্যে আসার সময়, ওই ডাকাতের দল তো টাকা পয়সা নিয়ে গেছে। ওই আব্দুল কাদের জিলানী টাকা পয়সা ডাকাতের দল যখন নিয়ে গেল, তারা খানা দানার তো কোনো কিছু নাই। যারা আল্লাহর ওলি হয় তারা মানুষের কাছ থেকে কোনো কিছু হাত পাইতে নেই না। আল্লাহর ওলিদের জন্য দান সদকা, আল্লাহর ওলি আল্লাহদের জন্য হাত পাইতা টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম। সূরা বলুন ঠিক কিনা বলুন। ওলি আল্লাহদের জন্য হাত পাইতা টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম বলেছেন। সূরা বলুন ঠিক কিনা। আল্লাহর ওলি আল্লাহ যারা তারা হাত পাইতা কোনো টাকা পয়সা নেই না। ওই ওলি আল্লাহ যারা তারা হাত পাইতা কিছু টাকা পয়সা নেই না, তাদের আন্ডারে একটা মাদ্রাসা রাখে অথবা মসজিদ রাখে, ওইটার মধ্যে দান করলে সেইখান থেকে ওলি আল্লাহরে নেই, কিন্তু ওলি আল্লাহদেরকে হাদিয়া দিলে সেই হাদিয়াটা নেই, কিন্তু তারা হাত পাইতা কোনো কিছু চাইয়া কোনো কিছু নেই না, নেওয়াটা ওলি আল্লাহদের জন্য হারাম। ওই আব্দুল কাদের জিলানী কারো কাছে কথা না বলিয়া একটা দৌড় মারলেন জিলাননগরের পাহাড়ের মধ্যে, মাদ্রাসার পিছন দিয়া পাহাড়ের মধ্যে যাইয়া উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি যাইয়া ফাতা সাবায়া খা। সুবহানাল্লাহ। কি সাবায়া খা? ফাতা সাবায়া খাওয়া শুরু করেছে। হাইরে হঠাৎ কইরা মাদ্রাসার ক্লাসের টাইম শুরু হয়ে পড়ল। হযরত উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মধ্যে আয়েশা কাউকে খুঁজে না, আমার আব্দুল কাদের কই, আমার আব্দুল কাদের কই বলিয়া চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ কইরা আব্দুল কাদের জিলানীর কানের মধ্যে যাইয়া কথাটা যখন রাখলো, আব্দুল কাদের জিলানী একটা দৌড় মারলেন ওই জায়গার মধ্যে, ওই মাদ্রাসার মধ্যে যাইয়া একটা দৌড় মারছে, যাইয়া ডাক দিয়া কয় ও আব্দুল কাদের গো, তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলা? কয় হুজুর কোনো কথা বলে না, আব্দুল কাদের জিলানী কোনো কথা বলে না। হঠাৎ কইরা হুজুর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার মুখের মধ্যে সবুজ কি দেখা যায়? সুবহানাল্লাহ বলে। ও বাবা রে, তোমার মুখের মধ্যে সবুজ কি দেখা যায়? কয় আমার মুখের মধ্যে হুজুর জীবনে কোনো সময় মিথ্যা কথা বলি নাই, আজকেও আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না। কয় হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার সত্য কথা বলো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো হুজুর আমি রাস্তা দিয়ে আসার সময় আমার টাকা পয়সাগুলো ডাকাতের দল নিয়ে গিয়েছিল, আমার টাকা পয়সাগুলো ডাকাতের দল নিয়েছে, আবার আমার টাকাগুলো আবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমার সেই সতর্কতা, আমার এই সত্যি কথা দেখে, আমার এই সততা দেখে আমার টাকাগুলো ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি একটা কাজ করেছি গো হুজুর, একটা সামনে আমার পথের সামনে একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলাটার খানার পানা কিছুই পাই না, আমি ওই মহিলাটাকে দান কইরা আমি চইলা আসলাম, আমার কাছে কোনো কিছুই নাই, এই জন্য আমি কারো কাছে না চাইয়া আমি চইলা গেলাম ওই গহীন ওই পাহাড়ের মধ্যে, মাদ্রাসার পিছন দিয়ে পাহাড়ের মধ্যে যাইয়া আমি ওই গাছের পাতা চাবায়া খাইছি। ডাক দিয়া কই বাবা রে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি বলো?
জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গন্ধন করি জীবন মোরা, কদম লইয়া কাঁদে গো মোরা, কদম লইয়া কাঁদে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আবু সালে মুসা জঙ্গি হয় যাহার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যাহার মাতা রে। হায়রে হায়রে কি বলিব রে, দুনো জন ছিল রে ববে, আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। আল্লাহ নবী সাধন করে পাইল ওলি আল্লাহ গো ববে, পাইল ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আমার পিতার নাম হযরতে আমার পিতার নাম হইল গিয়া হযরতে আবু সালে মুসা জঙ্গি, আর আমার মাতার নাম হচ্ছে গিয়া হযরতে উম্মুল খায়র মা ফাতেমা। এইবার যখন বলল হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে, এইবার ওই উস্তাদের খানাটা তাকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পরে বলতেছেন, ওগো আব্দুল কাদের জিলানী, আজকে আগামী কালকে সকালের মধ্যখানের সময়, সকালের কিছুক্ষণে আপনি আমার বাড়ির মধ্যে আপনি দাওয়াত গ্রহণ করেন। ডাক দিয়া কই এখানে অনেক অনেক ছাত্র আছে, তাদের মধ্যে হতে আপনি আমাকে কেন আপনি দাওয়াত করলেন? ডাক দিয়া কই তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আমি যাব না, আমার সাথে আর অনেক ছাত্রগুলো আছে, তাদেরকে আপনি নিয়ে যান। তাদেরকে যদি নিয়ে যান তাহলে আমিও যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। কই তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? কই সেটা তুমি বুঝবা না তো আপনাকে যা বলতে আপনি তা করুন, আপনাকে দাওয়াত করলাম আপনি দাওয়াত কবুল করুন। কই হুজুর ঠিক আছে আমি যাইব। এইবার যাইয়া ওই আব্দুল কাদের জিলানীর উস্তাদ হযরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার স্ত্রীকে যাইয়া বললেন, ওগো স্ত্রী, আল্লাহর ওলির খেদমত করবানি, আল্লাহর ওলির খেদমত করবানি। কয় কি হয়েছে বলো? কয় আব্দুল কাদের জিলানীকে আমার বুকের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যা কিছু বই লাগিয়েছিলাম সমস্ত কিছু মুখস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহিকে আমি দাওয়াত কইরা নিয়ে আসলাম, আমি আগামী কালকে সকালের মধ্যে আমার বাড়ির মধ্যে আসবে। ডাক দিয়া কই ঠিক আছে, তাহলে এখন থেকেই তুমি রান্না বান্না শুরু করিয়ে দাও। সারা রাত্র পর্যন্ত আব্দুল কাদের জিলানীর জন্য পাকশাক শুরু করিয়ে দিল। মহব্বতে আমরা সকলে ধরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ।